বলতেছে আমি যাকাত দিচ্ছি না, আমি সোনা চাঁদিকে জমা করে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে কঠোরভাবে বলেছেন যারা সোনা চাঁদিকে জমা করে রাখে এবং আল্লাহ তাআলার রাস্তায় দান করে না, তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় আলোকপাত করে বলেন ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা, আর যারা সোনা এবং চাঁদিকে জমা করে রাখে ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং সোনা চাঁদিকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা, সেই দিন তার এই সোনাকে এই চাঁদিকে জাহান্নামের উত্তপ্ত আগুনে গরম করা হবে, আর তার পিঠে আর তার কপালে দাগ মারা হবে, এরকম করে চিক চিক করে দাগ মারা হবে। সেটা হচ্ছে যাকাত এবং রমজান মাসে দান খয়রাত করা। ভালো করে বুঝবেন, রমজান মাস হচ্ছে ফকির মিসকিনকে মাদ্রাসাগুলোকে দান করার মাস, যাকাত আদায়ের মাস। রমজান মাসে বেশি করে দান খয়রাত করা। আমি কিছুক্ষণ আগে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম এবং বলছিলাম 3 প্রকারের মানুষ যারা এমন ব্যবসা করেছে যাদের ব্যবসায় কোনো লস নেই, কোনো লোকসান নেই, কোনো ক্ষতি নেই। তারা কারা শুনবেন তো? তাহলে একটু আগিয়ে আসুন, একটু আগিয়ে আসুন, একটু আগিয়ে আসুন। অনেক লোক রোদ্রে বাইরে দাঁড়িয়ে আছে, বসে আছে, লাইন দাঁড়ালে তো জায়গা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইয়াতলুনা তিলাওয়াত করে কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, নিশ্চয়ই যারা কোরআন মাজিদ তেলাওয়াত করে। ভালো করে বুঝেন, 3 প্রকার শ্রেণী বিভাগ করছি বা ভাগ করছি আমি। নাম্বার 1, যারা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে, 1 ওয়া আকামুস সালাতা, আর যারা নামাজ আদায় করে, নামাজ প্রতিষ্ঠা করে, 2। তাহলে যারা কোরআন মাজিদ তেলাওয়াত করে 1, আর যারা নামাজ আদায় করে তারা। আর 3 নম্বর বলা হচ্ছে ওয়ানফাকু, আর যারা গোপনে কিংবা প্রকাশ্যে আল্লাহ তাআলার রাস্তায় দান করে, যা আমি তাকে রিজিক দিয়েছি। আমাদের সমাজে অনেক মানুষ আছে, শাহপাড়া সমাজে, যাদের যাকাত দিতে হবে, যাকাত দেওয়া ফরজ। আবার কিছু মানুষ আছে টাকা পয়সা কম, যাকাত দেওয়ার সামর্থ্য নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে সামর্থ্য দিয়েছি সেই সামর্থ্য অনুযায়ী যারা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যাকাত আদায় করে, আল্লাহ তাআলার রাস্তায় দান করে, সাদকা করে, ওয়ায়ারজুনা তিজারাতান লান তাবুর, এই 3 প্রকারের ব্যক্তি এমন ব্যবসা করেছে, এমন ব্যবসা করেছে আল্লাহ তাআলার সঙ্গে লান তাবুর, যার লস নেই, লোকসান নেই। তাই আমরা বেশি করে কোরআন মাজিদ তেলাওয়াত করব। 2 নাম্বার, সব সময় আমরা সারা বছর নামাজ পড়ব, নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আর আমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা গোপনে বা প্রকাশ্যে আল্লাহ তাআলার রাস্তায় দান ধ্যান করব, তাহলে আমাদের ব্যবসায় কোনো লস হবে না, এবং মরার পরে এবং কবরে যাওয়ার পরে আমাদের ঠিকানা জান্নাত হইল ইনশাআল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আর মানুষ ওয়ানফিকু, আর আপনারা খরচ করুন, আপনারা আল্লাহর রাস্তায় দান করুন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই, মরণ যখন আসবে তখন বলছি 50,000 টাকা মাদ্রাসায়
দাও। যখন হসপিটালাইজড হলাম, এসএসকেএমে যখন ভর্তি হলাম, আরজি করে বহরমপুর মেডিকেলে বা কামদিতে বা জঙ্গিপুর সাব ডিভিশনাল হসপিটালে ভর্তি হলাম, যান একদম শেষ পর্যায়ে, তখন বলছি দান করো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। যে কোনো মানুষের মৃত্যু আসার আগে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো, কারণ ইসা শাআজালুহা, যখন আল্লাহ তাআলার নির্দিষ্ট সময় চলে আসবে তখন আপনাকে আমাকে এক দণ্ড এক কিঞ্চিত পরিমাণ অতিরিক্ত সময় প্রদান করা হবে না। অতএব প্রত্যেক মানুষকে বলছি মৃত্যু আসার আগে আমাদের দান খয়রাত করতে হবে, না হলে আমরা মরে যাব। আপনার ছেলে আমার ছেলে দান করবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনি আপনার জীবন্ত সাথে আল্লাহ তাআলার রাস্তায় দান করুন, মৃত্যু আসার আগে দান করুন। এই আয়াতে এটাই নির্দেশ প্রদান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আলোকপাত করে বলেছেন, যে সমস্ত মানুষেরা সোনা এবং চাঁদিকে জমা করে রাখে, সোনা এবং রূপাকে জমা করে রাখে, 7.5 ভরি সোনা আছে, রূপাও নির্দিষ্ট সময় পৌঁছে গেছে, বা 42.5 ভরি রূপার সমান টাকা তার কাছে হয়ে গেছে, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, কিংবা সে 20 লাখ টাকা দিয়ে ব্যবসা করে তার এপ্রিল মাসের বা মার্চ মাসের 14 তারিখ তার কাছে 10 লাখ ছিল, আবার তার পরের বছর তার কাছে 10 লাখই আছে, 10 লাখ টাকার যাকাত লাগবে। আপনার ব্যবসায়িক সম্পত্তি, আপনি 20 লাখ টাকার ব্যবসা করছেন, আপ ডাউন করছেন, আপনার কাছে স্টকে মাল খাচ্ছে, আপনাকে ব্যবসায়িক সম্পত্তি যাকাত প্রদান করতে হবে। আপনার জমিতে 7.5 কুইন্টাল ধান হয়েছে, শস্য হয়েছে, আপনাকে যাকাত দিতে হবে। যাকাত দিতে হবে না কিসে? যাকাত দিতে হবে না গাড়ি, সাইকেল, মোটর, তারপরে আপনার পোশাক পরিচ্ছদ, এগুলোতে যাকাত লাগবে না। যাকাত লাগবে টাকায়, যাকাত লাগবে সোনায়, যাকাত লাগবে রূপায়, যাকাত লাগবে উৎপাদিত ফসল থেকে, খাদ্যশস্য থেকে, যাকাত লাগবে ছাগলের, যাকাত লাগবে উটের, এই সমস্ত গবাদি পশুগুলোর যাকাত লাগবে। কিন্তু আমার মাল নির্দিষ্ট নিসাবে পৌঁছে গেছে, আমি যাকাত দিচ্ছি না, আমি সোনা চাঁদিকে জমা করে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে কঠোরভাবে বলেছেন, যারা সোনা চাঁদিকে জমা করে রাখে এবং আল্লাহ তাআলার রাস্তায় দান করে না, তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় আলোকপাত করে বলেন, ওয়াল্লাযিনা ইয়াকনিসুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। ওয়াল্লাযিনা, আর যারা সোনা এবং চাঁদিকে জমা করে রাখে, ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং সোনা চাঁদিকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা, সেই দিন তার এই সোনাকে, এই চাঁদিকে জাহান্নামের উত্তপ্ত আগুনে গরম করা হবে, আর তার পিঠে আর তার কপালে দাগ মারা হবে, এরকম করে চিক চিক করে দাগ মারা হবে, আর বলা হবে, আনা মালুকা, I am your property, I am your money which you have submit in your bank account. আমি হচ্ছে তোমার টাকা, তোমার পয়সা, তোমার সম্পত্তি, যা তুমি জমা করে রেখেছিলে। আনা মালুকা, আনা কানসুকা, আমি তোমার সম্পত্তি, আমি তোমার খাজানা, আমি তোমার টাকা, আমি তোমার পয়সা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেই দিন তার সোনা চাঁদিকে জাহান্নামের আগুনে গরম করে তার কপালে এবং পিঠে দাগ মারা হবে, আর কঠোর শাস্তি দেওয়া হবে। এখানে প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা শরীরে এতগুলো জায়গা থাকতেও কপালকে আর পিঠকে বেছে নিলেন কেন? এর জবাব দেওয়া হয়েছে, এর উত্তর দেওয়া হয়েছে। মনে করুন, যারা আপনার কাছে কোনো মাদ্রাসার চেক নিয়ে আসলো আর বললো যাকাত থেকে
জাকাত কোথায়? যে আদায়কারীরা আসছে, ওরা এসে বলছে আপনাদের কোনো ফান্ড থেকে দেন, আপনাদের কোনো ফান্ড থাকলে দেন। প্রত্যেকটা জাকাত, প্রত্যেকটা আদায়কারী এসে একই কথা বলছে। আমি প্রায় 4 মাস ধরে শুনছি, ফান্ড কোথায়? হোয়ার ইজ ফান্ড? ফান্ড কোথায়? ফান্ড আপনাকে আমাকে ক্রিয়েট করতে হবে, তৈরি করতে হবে, তৈরি করতে হবে আপনাকে আমাকে ফান্ড। আমি আমার স্বল্প জাকাত বের হয় সেখান থেকে কিছু টাকা দিলাম, আপনি আপনার থেকে দেন। একটা নির্দিষ্ট জায়গায় রাখা হবে, সেখান থেকে মাদ্রাসাগুলো, সেখান থেকে ফকির মিসকিনরা বেনিফিট পান। এই কপাল আর পিঠকে বেছে নেওয়ার কারণটা হচ্ছে, যখন আপনার কাছে কেউ চাইলো তখন মানুষের সব সময় কপালটা লাল হয়ে যায়, আর কপাল লাল হওয়ার পরে পিঠ থেকে পালিয়ে যায়। যার জন্য শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ থাকলেও আল্লাহ তাআলা কপাল এবং পিঠকে বেছে নিয়েছেন। আর বেছে নিয়ে বলেন, ইয়াউমা ইহুমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আজকে মজা চাখো, আজকে স্বাদ চাখো, তুমি যেরকম পৃথিবীতে দুনিয়ায় জমা করে রেখেছিলে, আজকে আযাব নাও, শাস্তি নাও। তাই সূরা তওবার এই আয়াত থেকে আমি আমার সেই সমস্ত প্রাণপ্রিয় বাবাজি, দাদা, ভাইদেরকে বলতে যাচ্ছি, যাদের মাল নির্দিষ্ট হিসাবে পৌঁছে গেছে, আপনারা যাকাত দিন। আমার যদি পৌঁছায়, আমারও কিছু স্বল্প বের হয়, আমাকেও যাকাত দিতে হবে। যাকাত দিতে হবে, কারণ না দিলে এই সম্পত্তিগুলো কিয়ামতের দিন আপনার আমার জন্য জাহান্নামে আযাবের অন্যতম কারণ হবে। ব্রাদার ইসলাম, সম্মানীয় উপস্থিতি, অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুদফিউ সাদাকাতু গাযাবার রব। রব আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয় সাদকা। আল্লাহ তাআলার রাগকে সাদকা, দান, খয়রাত মিটিয়ে দেয়। আল্লাহ তাআলা যদি আমার প্রতি রেগে থাকে, আপনার প্রতি রেগে থাকে, সাদকা করলে, দান খয়রাত করলে আল্লাহ তাআলার রাগটা মিটে যায়। অন্য হাদিসে বলা হয়েছে, তুদফিউস সাদাকাতু গাযাবার রাব্বি ওয়া আফসালুস সাদাকাতি সাকিয়াউল মা। আর সব থেকে উত্তম সাদকা হচ্ছে মানুষকে পানি পান করা, জল পান করানো। ব্রাদার ইসলাম, সম্মানীয় উপস্থিতি, 4 নম্বর পয়েন্ট যেটা আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে রমজান মাসে বেশি করে দান করা, সাদকা করা, সর্বোপরি আমার মাল নির্দিষ্ট হিসাবে পৌঁছে গেলে যাকাত দেওয়া। উল্লেখ্য, মসজিদ কোনো যাকাতের মাল পাবে না, মসজিদে কোনো যাকাত চলবে না, তবে মসজিদে স্পেশাল দান করতে পারে। আজকে আপনারা পকেটে যে যা নিয়ে এসেছেন 10, 20, 30, 50 করে দিন, এবং সামনে 4-5 মাস যে এসিটা চলবে, এই এসির যেন বিল আগামী রমজান মাসের মধ্যে যেন কমপ্লিট হয়ে যায়। আজকে একটা সপ্তাহ, সামনের সপ্তাহ, পরের সপ্তাহ, এই 3 সপ্তাহের মধ্যে রমজান মাসে যে আমরা লাইট ফ্যান চালাবো, তার বিলটা যেন এখান থেকে হয়ে যায় দান হিসেবে, স্পেশাল দান হিসেবে। এই মসজিদটা আদর্শ মসজিদ। অনেক মসজিদে যা নেই তা এই মসজিদে আছে, গ্রামের লোকেদের মাধ্যমে হয়েছে। অবশ্যই দায়িত্বশীল যারা আছেন, সদস্য যারা আছেন, তারা দায়িত্ব নিয়ে কাজটা করেন। দেখুন, যে কোনো কাজ একজনই করে, কিন্তু সেখানে অবদান সবার থাকে। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, আরো যারা সম্মানিত সদস্য আছেন, তাদের নেতৃত্বে কাজটা হয়েছে, কিন্তু আপনারা সকলেই দান করেছেন। তবেই তো এই মসজিদের সব কাজই প্রায় অনেক কাজই কমপ্লিট হয়েছে। অন্য মসজিদে যেগুলো নেই সেগুলো এই মসজিদে আছে। সেটা দান দিক বা কোনো কিছু হোক, যেমন জলের ব্যবস্থা আপনি সব মসজিদে পাবেন না। এখানে ঠান্ডা পানীয় জলের একটা ব্যবস্থা আছে। এসি যদিও অনেক মসজিদে হচ্ছে, টাউন বাজারের মসজিদগুলোতে, গ্রামের মসজিদগুলোতে হচ্ছে, কিন্তু এখনো যদি আপনি মালদা এবং দিনাজপুরের দিকে যান, অনেক মসজিদে এসি পাবেন না। পাবেন সেরকম শহরের মসজিদগুলো। এখানে আলহামদুলিল্লাহ এসি প্রায় হয়ে গেছে, আর 2-1টা এসি প্রয়োজন আছে, সেটাও ইনশাআল্লাহ প্রয়োজন হয়ে যাবে। দোতলাতেও কাজ প্রায় ওকে, কিন্তু কিছু কাজ বাকি আছে। আপনাকে যাকাত দিতে হবে না, আমাকে যাকাত দিতে হবে না, স্পেশাল কিছু দান দিয়ে, সাদকা করে, খয়রাত করে আমরা মসজিদকে একটা আদর্শ আইডিয়াল মসজিদে রূপান্তরিত করতে পারি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই মসজিদটি আদর্শ মসজিদ হিসেবে কবুল করে বলুন আমিন। অবশেষে একটি কথা, অনেক মাদ্রাসা থেকে আজকে আদায়কারী এসেছেন, আমাকে সকাল থেকেই ওনারা বলছেন একটু ভাই আমার জন্য বলিও, একটু আমার জন্য বলিও। তো আমি এরকম নির্দিষ্ট করে সবার জন্য বলতে পারছি না, আমি অনির্দিষ্টভাবে বলছি। অবশ্যই আমি তো বললাম যাকাত সম্পর্কে, সাদকা দান খয়রাত সম্পর্কে, তারপরেও মাদ্রাসাগুলোতে আমাদের দান দিতে হবে এবং বিভিন্ন নামাজের সময় যে আদায়কারীরা আসছেন অবশ্যই তাদেরকে 2-3 মিনিট 4 মিনিট করে সময় দিলে ভালো হয়। আমিও বুঝতে পারছি দিলে ভালো হয়, কিন্তু সেখানে কথা বলতে গিয়ে একটু লম্বা হয়ে গেলে আমরা বিরক্ত হয়েছি এর আগে, যার জন্য আমি আমার উপরে যেহেতু গুরু দায়িত্ব আছে, যার জন্য আমি সব যারা আগত আদায়কারী আছে আমি সময় দিতে পারছি না। এটা আমার নির্দেশ নয়, এটা আপনাদের অসুবিধার কারণেই করা হয়েছে। তবে ছোট্ট করে বলতে বলা হচ্ছে এবং ওনারা এসেছেন মানে তাদেরকে সাহায্য সহানুভূতি করতে হবে। যত মাদ্রাসা আদায় নিয়ে গেছে, আজকে এসেছে, সামনের দিনে এসেছে, আমাদের ফকির মিসকিন মাদ্রাসা সব কিছুতেই দান করতে হবে। কারণ মাদ্রাসাটা থাকলে আমাদের আরবি শিক্ষা চলমান হবে না, গ্রামের বক্তব্যগুলো চলমান হবে না, অঙ্গই হবে না। অতএব আমি আমার বক্তব্যের শেষে একদম এটাই বার্তা দিতে চাইছি, আমরা এই রমজান মাসে বেশি করে সাদকা দান খয়রাত করব। কারণ সাদকা দান খয়রাত আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, আল্লাহ তাআলা রাতকে মিটিয়ে দেবে এবং বালা মুসিবত দূর করে দেবে। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই রমজান মাস প্রোডাক্টিভ হওয়ার তৌফিক দান করুন আমিন। আরেকটি কথা, সেটা হচ্ছে আজকের দিনটা খুব স্পর্শকাতর দিন, আজকের দিনটা খুবই সেনসিটিভ দিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি সন্ধ্যার সময় বা রাত্রিবেলায় কোনো জায়গা থেকে, দেশের কোনো প্রান্ত থেকে যেন কোনো দাঙ্গা হাঙ্গামার খবর না আসে। আল্লাহ, তুমি মুসলমানদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন। বিশেষ করে উত্তর প্রদেশের মুসলমানদেরকে এবং ডারভাঙ্গার মুসলমানদেরকে, সারা বিশ্বের মুসলমানদেরকে, বিশেষ করে উল্লেখিত জায়গার মুসলমানদেরকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করার তৌফিক দান করুন আমিন। অবশেষে আমাদেরকে আল্লাহ ধৈর্য দান করো, ধৈর্য প্রদান করো, সকলে বলুন আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করুন আমিন। এইগুলো আজকের বক্তব্যের শেষ পয়েন্ট, যে আলোচনা করলাম। আবার সামনের সপ্তাহে নতুন কোনো পয়েন্ট